হজরত ওই বাড়িতে পুরা বাড়ি এবং পুরা ঘরটা আপনি একটু চেক দেন, ভালো করে চেক দেন। 5 জন। এবং ওই মেয়েগুলা কি এখনো ডিস্টার্ব করে? এগুলা ওরা কি এখনো ক্ষতি করার জন্য আসছে? ওই 5 জনকে ধরে নিয়ে আসেন। একজন নাই কি পলাইছে? কমান্ডার ইন চিফ, আপনি যেখানে থাকেন না কেন দ্রুত হাজির হন। আসছে? এই যে পালা, এটা কোথায় গেছে আপনি ধরে নিয়ে আসেন। পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু থেকে ধরে আকাশ থেকে পাতাল, সমুদ্রের নিচে যেখানে থাকুন আপনি দ্রুত ধরে নিয়ে আসুন। ওরে যেখানে পারেন ওখান থেকে দ্রুত করে নিয়ে আসেন, দ্রুত তার গ্রেপ্তার করে নিয়ে আসেন। পালাই যাতে কোথায় যেতে না পারে। হ্যাঁ, কোথায় পালাইছে? এটা 7 আসমানের উপরে চলে গেছে, ওটার এত পাওয়ার। আচ্ছা, এদের ধরে নিয়ে আসেন। ধরে আনছেন সবগুলো? ধরে আনছেন সবগুলো? বাঁধেন আগে। এটা নেতাকে, এদের গ্রুপ লিডারকে। ওইটা এত পাওয়ার, 7 আসমান উপরে উঠে যেতে পারে। ওই তোমার আমার সামনে আসো, কথা বলতে বলেন। ধরে বাঁধছেন না সবগুলো? রে ওরা আমার সাথে কথা বলতে পারেন। নাম বলো তোমার। নাম নাই? কোন ধর্মের? হিন্দু। বয়স কত? কত? 200-300? এর চেয়ে বেশি? তুমি কি তান্ত্রিক? তুমি এই বাড়িতে কেন আসছো বলো? কার ক্ষতি করবা? কেন আত্মীয়দের ক্ষতি করবা? কেন কেন করবা? তোমার সমস্যাটা কি? ওরা কি তোমার কোনো ক্ষতি করছে? তো কেন তুমি ওদের ক্ষতি করবা? এমনি ক্ষতি করবা? তাহলে আমরা তোমাদেরকে মনে হয় এর আগে ছেড়ে দিছিলাম। আমরা যাদেরকে ছেড়ে দিয়েছিলাম তাদের বাপ মার সামনে মুক্ত করে দিয়েছিলাম, তাদেরকে ওয়াদা করে দিয়েছিলাম তারা আর আসবে না, আসলে জয় করে দিবে। তোমরা তাদের মধ্যে একজন? তোমরা নতুন আসছো? তো নতুন কেন আসছো তোমরা এই বাড়িতে বলো তো? তোমাদের মতো আরও এই বাড়ির থেকে আমরা বন্দি করে রাখছি, তোমরা দেখছো? তো তোমরা কেন, কোন সাহসে আসছো? তোমাদের বাবা মা আছে? কোন একজনের বাবা মা নাই? কেন? তোমাদের বাবা মা কই গেছে? কে মারছে? হ্যাঁ, মানুষে ডিস্টার্ব করতো তোমাদের মতো, এই জন্য ওদেরকে মেরে ফেলছে। তো এখন ওই হিসাবে, ওই উত্তরাধিকারী সূত্র হিসাবে তোমরাও মানুষের ডিস্টার্ব করো, তোমাদেরকে আমরা মেরে ফেলি। কি বলো? তোমরা তো মানুষ কষ্ট দাও, তোমাদেরকে মেরে ফেলি। কথা বলো। তুমি কোন ধর্ম বিশ্বাস করো? তোমার ধর্মে তুমি বিশ্বাস করো? ধর্মকর্ম করো? তো তোমার ধর্মে কি আছে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া? তোমার ধর্মে কি এটা নিষেধ করা আছে না, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না? আছে কি না? কথা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের ধর্মে তো এটা নিষেধ করা আছে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, আছে কি না? তারপরে তোমরা কষ্ট দাও কেন? আপনি যা করেন ওর চোখের সামনে করেন। কি করছেন? সবগুলারে? তুমি দেখছো সবগুলো মেরে ফেলছে? জ্বালায় ফোড়াই দেন। এরপর আর কেউ আসবে? ও 7 আসমানের উপরে পালাইছে, ওর কত বড় পাওয়ার, কত বড় তান্ত্রিক হয়ে গেছে। ও জানে না আল্লাহর কোরআনের শক্তি উপরে কোনো শক্তি নেই। আর কেউ নাই এখানে? এই বাড়ি থেকে আগে যেগুলো বন্দি করছে সব বন্দি আছে। আপনি বাড়িটাকে একটা বিশেষ প্রক্রিয়া বন্দি করে দেন, যাতে করে জীবনে আর কোনো জিন্নাত এই বাড়িতে, দুষ্ট জিন্নাত, খবিশ জিন্নাত প্রবেশ করতে না পারে। ভালো করে দেন। এবং মেয়েগুলাকে, যে 2টা মেয়েকে বেশি ডিস্টার্ব করতো, ওই 2টা মেয়েকে ঘরের সবাইকে একটু রুকাইয়া করে দেন। আমাদের বিচ্ছেদের কোনো কিছু আছে? সম্পর্ক খারাপ যাচ্ছে কেন? মনের খন্নাসী। আপনি একটু ভাই, সবগুলো ভাইয়ের সাথে ওর একটু মহব্বত করে দেন, যাতে করে ওর সব ভাই, ছোটো ভাই, মেজো ভাই, সব ভাই যাতে ওই এবং হিংসা না করে, তাদের সাথে যাতে মিলমিশ মহব্বত থাকে। একটু ভালো করে দেন, ঠিক আছে? তাহলে ওখানে আর আমাদের কিছু করার দরকার নাই। ওই মেয়েগুলোকে রুকাইয়া করে দিচ্ছেন, আর ওই ভাইদের মধ্যে সম্পর্কটা খারাপ করে দিচ্ছেন না ভালো করে দিচ্ছেন। আর ওই ভাইদের মধ্যে কোনো বিচ্ছেদ ছিল না, শুধু মনের খন্নাসী। এখন এমনভাবে করে দেন যাতে করে তারা প্রত্যেকের মধ্যে ভালো সম্পর্ক থাকে। আমরা দেখেন প্রত্যেকটা পরিবারের শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করি, এটা আল্লাহ আমাদেরকে সওয়াব দিবে, আপনাকেও দিবে, আমাকেও দিবে। আমরা চাই বিচ্ছেদগুলো কেটে তাদের পারিবারিক শান্তি শৃঙ্খলা আল্লাহ থাকুক। কি বলেন? দেখছেন আপনি? ঠিক আছে, তাহলে ওখান থেকে আপনি